Assalamu alaikum. Hi guys, this is Muhammad Rashid Rana and welcome back to my another video. আজকে আমার ব্লগটা হচ্ছে ইতালির যে বিএফএস গ্লোবাল সেখান থেকে আজকে অনেক ভিসার আপডেট পাইছি, সেই ভিসার আপডেটটা আজকে আপনাদের জানিয়ে দিব। আর দ্বিতীয়ত অ্যাপার্টমেন্ট ডেটটা কবে নাগাদ দিবে আর কবে নাগাদ আপনার অ্যাপার্টমেন্ট ডেটটা পাবেন আর এটা কীভাবে দেয় সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর নুলস্তার আপডেট দিব। আর অনেক ভাই কমেন্ট করেন ভাই আমার নুলস্তা উঠবে, যদি উঠে সেটা কি ক্যান্সেল হয়ে যাবে? সো এই ব্যাপারে কিছু আলোচনা করবো। আর এই টপিক্সে আমার কয়েকটা ভিডিও বানানো আছে, তারপরে আপনাদের যে কমেন্টের কারণে আবার এই ভিডিওটা তৈরি করা আর কি। এখানে আরেকটা কথা কি, আমি সামনের সপ্তাহে আর কি বিএফএস গ্লোবালে যাওয়ার চিন্তা ভাবনা করছি। সামনের সপ্তাহে আর কি সোমবার কি মঙ্গলবারের দিকে যেতে পারি। আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। যদি কারো কোনো কোশ্চেন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। আমি সেখানে যে আর কি সে প্রশ্নগুলো আপনাদের হিসাবে আর কি আমি উপস্থাপনা করবো আর সেগুলো আর কি নেক্সট ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করবো। সেই জন্য অবশ্যই আমার চ্যানেল লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে নেক্সট ভিডিও কী কী বিএফএস গ্লোবাল থেকে আপডেট পাই সেগুলো জানার জন্য। আর দয়া করে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। আর দেখেন আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে কোনো একটা ইনকাম সোর্স নেই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন বা আমার ফোন নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন, এরকম কোনো ইনকাম সোর্সের কোনো নাই, মানে অপশন নাই এখানে। বাস আমি একটা ভুক্তভোগী, আপনারাও যেরকম ভুক্তভোগী, আপনারা যেতে পারতেছেন না। সো আপনাদের জন্য আর কি আমি যাই আমার নিজের কাজের জন্য। তারপরে যদি আমার দ্বারা যদি আপনাদের কোনো কাজ হয় বা উপকার হয় বা কোনো কোশ্চেন যদি জানার দরকার থাকে আমার দ্বারা যদি আপনারা সেটা জানতে পারেন, এই জন্য আর কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। আর আমি যদি অসৎ লাইনে এইসব কথাবার্তা বলে থাকতাম তাহলে আমার দেখেন প্রত্যেকটা যারা আমার মেসেজ করছে, যারা আমার কমেন্ট করে সবার কমেন্টের আমি অ্যান্সার দিই। যারা যারা কমেন্টে দেখেন যান যে একবার চেক করে আসেন, আমি কোনো কমেন্টে ডিলিট করি না, সবার কমেন্টের কোনো না যে যেরকমভাবে কমেন্ট করে তাকে সেরকম কমেন্টের অ্যান্সার দিই। আর যে যেরকম আমার যখনই ফোন দেখ, যখনই ভয়েস দেখ, আমি যতক্ষণ আমি টাইম পাই বা ফ্রি থাকি আর যদিও দেখি যে ভয়েস অনেকগুলো আসছে অবশ্যই আমি তার অ্যান্সারটা দিয়ে থাকি। যদি আমি অসৎভাবে এইসব কথাবার্তা বলতাম বা যদি মিথ্যা ইনফরমেশন আপনাদের দিতাম, কখন আমি আমার ফোন নাম্বারটা দিতাম না আর কখন আমরা আপনাদের কমেন্টের কোনো অ্যান্সার দিতাম না। কারণ একটা মানুষ যদি মিথ্যা কথা কয় ভাই, ক্যামেরার সামনে যে একটা মিথ্যা কথা বলা কিন্তু অনেক টাফ ব্যাপার। আর মিথ্যা কথা বললে কিন্তু সব একটা মনে একটা ভয় ভয় কাজ করে, বুঝতে পারছেন ভাই? সো এইখানে আমার কোনো মিথ্যা ইনফরমেশন দিতেছি না, আমি যতটুকু জানতে পারছি ততটুকু আপনাদের আর কি ইনফরমেশন দিই। সো আর কি এত আজের কথা না বলে আর কি ভিডিওটা এত বড় না করি। সো দেখেন অ্যাপার্টমেন্ট ডেটটা অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভাই আমি 31 মার্চে আর কি মেল করছি, এখন পর্যন্ত অ্যাপার্টমেন্ট ডেট পাচ্ছি না। সো তাদের না পাওয়ার একটা কারণ আছে যে তাদের হয়তো নুলস্তার মেয়াদ একটু হিউজ পরিমাণে আছে, 2-3 মাস বা 4 মাসের কাছাকাছি আছে, এই জন্য তারা আর কি অ্যাপার্টমেন্ট ডেটটা পাচ্ছেন না। এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আর তারা বলছে যে 25 তারিখ পর্যন্ত, মানে 31 মার্চ থেকে এপ্রিলে যে 25 তারিখ পর্যন্ত যারা মেল করছেন তাদের 30 দিনের ভিতরে একটা ক্লিয়ারেন্স দিবে আর কি, যে আপনাদের ভিসাটা অরিজিনাল কি জাল না ফেক এরকম একটা ক্লিয়ারেন্স দিবে। আর সে অনুযায়ী ভাই আমি একটা ভিডিও আপনাদের কাছে বানায় রাখছি। সো তারপর আবার এই কথাটা বলতে, যদি আপনাদের কোনো একটা ফেক নুলস্তা হয়, যদি ফেক নুলস্তার থেকে কোনো মেসেজ আসে অবশ্যই আমি এখানে একটা দিয়ে দিব, যে যেরকম মেসেজটা দেখতে কিরকম হয় এখানে একটা দিয়ে দিব। আর যাদের নুলস্তা অরিজিনাল একদম পিওর তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কিরকম হয় সেটাও ঠিক ভিডিওর আমি এই পাশে দিয়ে দিব। এখন আপনাদের বলি যে যেহেতু আপনাদের ডেট অনেক দিন আছে, নুলস্তার মেয়াদ অনেক দিন আছে, সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই, হয়তো পেয়ে যাবেন। যদি আপাতত এখন যদি আপনাদের নুলস্তার ফেক থাকতো, কপি থাকতো, এই 30 দিনের মধ্যে কিন্তু অনেক মানুষ মেল পেয়ে গেছে, হয়তো বা আপনিও পেয়ে যেতেন। যেহেতু আপনি এখনো মেল পান নাই, কথাগুলো বুঝেন, আপনি যেহেতু এখনো মেল পান নাই, সো আপাতত আপনি ধরে রাখেন যে আপনার নুলস্তার অরিজিনাল। যেহেতু আপনি এখনো মেল পান নাই তো ধরে রাখেন আপনার নুলস্তার অরিজিনাল। সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আল্লাহর কাছে দোয়া করেন। আর আরেকটা কথা কি ভাই, আজ এটা টাইম নষ্ট না করে যদি কোনো হাতের কাজ শিখেন বা কোনো ধরেন ইতালির, আপনি যে কোনো দেশে যাবেন সে দেশে প্রথমত আপনার ভাষাটা অনেক দরকার। সো আপনি যদি একটু ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, সেখান থেকে যদি আপনি ভাষাটাও যদি একটু আয়ত্ত শিখতে পারেন, সো এটাও আপনার ওইখানে যায় কিন্তু অনেক উপকার আসবে। সো এটাই আমার আর কি বক্তব্য। এই অ্যাপয়েন্টমেন্টের ডেট নিয়ে আর কি এত টেনশন নিয়েন না, যেহেতু আপনার নুলস্তারা ফেক না অরিজিনাল, যেটা আপনি জানেন, যেহেতু আপনার এখনো মেল আসেনি, সো এর ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। একদম চোখ বন্ধ করে ধৈর্য ধরে বসে থাকেন, একটা না একটা মানে একটা খবর পাবেন। সো এটাই আর কি, যদি এত ধৈর্য না থাকে কিছু কাজ করেন, ইতালির ভাষা শিখেন, সেখানে যে আর কি আপনাদের অনেক উপকার হবে। আর প্রথমত আর ইতালির ভাই ভিসা আপডেট, যেটা আজকে যেটা ভিসা আপডেটটা পাইছি, ফ্যামিলি ভিসার আপডেট পাইছি ভাই। মূলত ভাই আমি দেখেন আমরা কোনো ভিডিওতে এরকম ভিসার কোনো আপডেট দেওয়া নাই, কারণ ভাই আমি ভিসার রিলেটিভ নিয়ে কোনো ভিডিও বানাই না ভাই, কেননা আমার এটার ভিতরে ইন্টারেস্ট ছিল না, এখনো নাই। মানে আমি যদি ওই আমার যে মারফত আছে সে এখানে থাকে তার মাধ্যমে কথাবার্তা যদি টুকটাক আর কি ইনফরমেশন আমি জানার ট্রাই করি, অনেকগুলো ইনফরমেশন একসাথে জানার ট্রাই করি, তখন যদি মনে করি না এটা আমাদের সাথে সবার সাথে শেয়ার করা উচিত, তখন আমি শেয়ার করি ভাই।
আর আমার এটা কোনো এরকম আমি যেরকম যে ভুক্তভোগীতে যেরকম পরিস্থিতি আছে আমি এরকম পরিস্থিতি আর কি আপনাদের কাছে শেয়ার করি, ভিডিওগুলো বানাই। সো ভিসার রিলেটিভ নিয়ে কোনো ভিডিও আমি বানাই না। যা তারপরেও যদি ভিসার আপডেট পাইছি এই জন্য আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই ফ্যামিলি ভিসা ভাই একদম 100% যেগুলো আমি শেয়ার করতেছি ভাই 100 ভাই একদম 100%, একদম ভিএফএস গ্লোবালের ভিতরের খবর এগুলো ভাই। ফ্যামিলি ভিসা ভাই সেপ্টেম্বরের 12টা ভিসা পাইছে ভাই, একদম 100% খবর পাই। সেপ্টেম্বরের 12টা ভিসা পাইছে ফ্যামিলির, আর আগস্টের ভিসা পাইছে ফ্যামিলির ভাই 5টা, এগুলো ফ্যামিলির ভাই, ঠিক আছে। আর আগস্টের স্পন্সর ভিসা পাইছে ভাই যে 17 তারিখের, আগস্টের স্পন্সর ভিসা পাইছে 17 তারিখের 8টা। আর ওয়ার্ক ভিসা যেটা মানে এগ্রিকালচার যেটা আগস্টের, এটা পাইছে 12টা ভাই। ঢাকার থেকে বলতেছি, যে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে, ঢাকার থেকে বলতেছি আমি, পুরো 3টা বিএফএস গ্লোবাল মানে উল্লেখ করি, আমি বললাম যে ঢাকার থেকে প্রায় 12, 8, 20, আর এখানে ধরেন আছে কত 30, 27, মানে প্রায় 40টার মতো ভাই। আমি নিজে একদম ওইখানে যাওয়ার পর এইগুলোর প্রমাণ পাইছি যে 40টার মতো ভিসা ফ্যামিলি আর ওয়ার্ক ভিসা সহ আর কি 40টার মতো ভিসা উঠছে, বুঝতে পারছি। আর যে অনেক ভাই কমেন্ট করেন ভাই আমার নুলস্তা যদি উঠে নুলস্তা ক্যান্সেল হয়ে যাবে ভাই, এই নিয়েও অনেকটা ভিডিও আছে। নুলস্তা উঠলে নুলস্তা ক্যান্সেল হবে না, যদি আপনি নুলস্তা উঠে যায় আপনার নুলস্তা ক্যান্সেল হবে না। এইসব ইনফরমেশন যেই দেখ ভাই, এক বড় ভাই দেয় এটা জানি, কিন্তু ওইসব কথাবার্তা ভাই কোনো ভিত্তি নেই। বড় ভাই দেখেন এই টপিক্স না কিন্তু বেশি কথা কয় না, বাট থাম্বনেলে লেখে এটা আর কি, তারপরে এই কথা কিন্তু সেখানে আর উল্লেখ করে না। থাক, তার নামটা উল্লেখ না করি, সে অনেক বড় আর কি। দেখেন ভাই যদি আপনার নুলস্তা উঠে যায়, নুলস্তা উঠে গেলে আপনার নুলস্তা কখনো ক্যান্সেল হবে না। বাট এখন বাংলাদেশে আর কি, বাংলাদেশের মানুষটা অনেক নুলস্তা কম পাচ্ছে, ঠিক আছে। মানে কম পাওয়ার কারণটা সবাই জানেন যে বিএফএস গ্লোবাল একটা জটিলতার মধ্যে সবাই আটকা পড়ে আছে, এই জন্য আর কি বাংলাদেশের মানুষ এখন নুলস্তাটা খুব কম পাচ্ছে। আশা করা যায় যে কয়েক সামনের বছর থেকে হয়তো ব্ল্যাক লিস্টে থাকতে পারে, কারণ 25 সাল থেকে তো 25 সাল পর্যন্ত তো কোঠার ভিতরে আছে, যে বাংলাদেশ কোঠার ভিতরে আছে, বা 26-27-এর পর থেকে আল্লাহ জানে কি হয় না হয়, ইতালির থেকে হয়তো ব্ল্যাক লিস্টে পড়ে যেতে পারে। এটা আমার মন গড়া কথা বলতেছি, এটা কোনো জায়গাতে ইনফরমেশন পাই নাই, এটা মন গড়া কথা। যেরকম ভাবে জাল নুলস্তা, জাল ইনফরমেশন যেগুলো যে ভিএফএস গ্লোবাল আমরা জমা করতেছি, সো এটা তাদেরও হয়রানি ভাই। অন্য কোনো দেশে দেখেন ভাই এরকম হয়রানি করে না, ঠিক আছে। আর আমরা যেরকম যে অনেক হাউকাউ করতেছি, চিলাচিলি করতেছি, দেখেন ভাই যে রোমানিয়া যে একটা এম্বাসি বাংলাদেশে ছিল, ইন্ডিয়া চলে গেছে, কিছু করতে পারছেন। ঠিক যেরকম ধরেন ভাই ইতালি এম্বাসিটাও যদি ইন্ডিয়া চলে যায়, যখন ইন্ডিয়ায় যায় থাকবেন, এনে তো বাপের হোটেলে আসেন, পাসপোর্টটা জমা দিয়াও অনেক কষ্ট আমি বুঝতে পারছি, তারপরে বাপের হোটেলে আসেন, চুপচাপ থাকতেছেন। যদি ইন্ডিয়ায় যে আপনার এরকম দশাটা হয়, তখন আপনি কি করবেন? পাসপোর্ট জমা দিতে আপনার ওইখানে থাকতে হইব। যদি আপনার পাসপোর্টটা ফেরত না দেয়, তাহলে আপনি দেশে ব্যাক করতে পারতেছেন না, কথা বলে কিন্তু বুঝেন। সো আমরা ধৈর্য ধরি, এত উত্তাপ করার তো কোনো দরকার নেই। আমাদের এখানে যে স্বরাষ্ট্রমন্ত্রী ওই জিনিসটা নিয়ে বৈঠক নিয়ে বসছে, তারাও তো একটা সমাধান আসবে। যদি তার ধরেন যে ইতালি অ্যাম্বাসিটা চলে যায় আমাদের এখান থেকে, ধরেন ইন্ডিয়া চলে যায়, ইন্ডিয়া যদি চলে যায়, তখন আমরা কার সাথে উত্তাপ করব? উত্তাপটা কিভাবে তৈরি করবেন কিভাবে? তখন সেখানে যে আপনারা এরকম বছরের বছর পাসপোর্ট জমা দিয়ে বসে থাকতে হবে, কিচ্ছু করার নাই। আপনি যদি পাসপোর্ট জমা দিয়ে রাখলে আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেও পারবেন না। সো আমরা একটা কথা মাথায় রাখি ভাই, উৎপাতটা খুব কম করি। আর যাদের নুলস্তা উঠছে ভাই, এই নুলস্তা কখনো ক্যান্সেল হবে না, এটা 100% শিওর। আর বিভিন্ন শহর থেকে নুলস্তা উঠতেছে ভাই, এখন মনে করেন যে ওইরকম হিউজ পরিমাণের আপডেট পাইতেছি না, বাংলাদেশের খুব কম পরিমাণে আপডেট দিতেছে। তারপর রেমিনি শহর থেকে কিছু পাইছি, কাসেঞ্জার থেকে পাইছি, লাতিনার থেকে পাইছি। এইগুলোর নামটা উল্লেখ করা ভাই অনেক মানে একটা রিস্ক হয়ে যায় ভাই। কেননা আমি এইসব নুলস্তার নাম, এইসব কান্ট্রির থেকে যে শহর থেকে যে নুলস্তা উঠতেছে, এগুলোর নামও যদি আপনাদের কাছে উল্লেখ করি, আপনারা কমেন্ট বক্সে করেন ভাই আমি তো নাপোলির থেকে করছি, রোম থেকে করছি, আমারটা ওঠার কতটুকু চান্স আছে, এটা ভাই কেউ বলতে পারে না। যদি আপনার মালিকের কাগজগুলো যদি অথেন্টিক থাকে, একদম 100% থাকে, তারপরে আপনার দুধ সার্টিফিকেট, হৃদিত্ব, বাসার আলে যদি আপনার মালিকের সবকিছু ক্লিয়ার থাকে, আপনার কাগজ ওঠার সম্ভাবনা আছে ভাই। কিন্তু এটা বলতে পারতেছি না, আমি এখানে বসে বলতে পারতেছি না যে আপনার কাগজ কতটুকু ওঠার সম্ভাবনা, কারণ এটা আপনার জন্য যে অ্যাপ্লাই করছে অন্তত সেই বলতে পারে, এছাড়া কেউ বলতে পারবে না ভাই। সো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।